আজকে আমার রেসিপি ননন গুড়ের রসগোল্লা। কত সহজভাবে এই রসগোল্লাটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার পরেই সেটা বুঝতে পারবেন। নমস্কার, আমি দেবযানী মণ্ডল, আপনাদের সকলকে দেবযানী রান্নাঘরে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। রসগোল্লাটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি প্রথমে দুধ কাটিয়ে ছানা তৈরি করে নেব। এখানে সেই জন্য নিয়ে নিয়েছি প্রায় 1 লিটার মতো দুধ। এবার দুধটা খুব ভালোভাবে ফুটতে দেব। দুধ খুব ভালোভাবে ফুটে উঠেছে, এরপর এটা হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর এইভাবে কিছুক্ষণ করার পরে দুধের টেম্পারেচারটা কমিয়ে নেব। ফুটন্ত দুধ দিয়ে ছানা তৈরি করব না। এবার এখানে আমি দুধ থেকে ছানা কাটিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি ভিনিগার। 4 চামচ ভিনিগার নিয়েছি, সাথে 4 চামচ জল দিয়েছি। এরপর সমস্ত ভিনিগার মেশানো জল এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন দুধ থেকে ছানা তৈরি হয়ে গেছে। এবার একটা জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা কটন কাপড় দিয়ে দিলাম। এর উপরে তৈরি করে রাখা ছানাটা ঢেলে নিচ্ছি। এবার ছানা থেকে জলটা বের করে নেব। এরপর একটা স্ট্যানার নিয়ে নিয়েছি, তার উপরে ছানাটা রেখে দিচ্ছি এবং এর উপরে আমি কিছুটা জল দিয়ে ছানাটা ধুয়ে নিচ্ছি, যাতে ভিনিগারের স্মেলটা চলে যায়। এবার এই স্ট্যানারের মধ্যেই ছানাটা রেখে দেবো, বাকি কাপড়টা এই ছানার মধ্যে জড়িয়ে দেবো, যাতে ছানা থেকে বেরিয়ে যাওয়া জলটা খুব ভালোভাবে কাপড়টা টেনে নেয়। এখানে আমি গুড়ের রসগোল্লা বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি নলেন গুড় বা লোবাত। এটা নিয়ে নিয়েছি। এরপর এটা আমি ছুরি দিয়ে খুব ভালোভাবে টুকরো টুকরো করে নেব। দেখুন এরকমভাবে সমস্তটা টুকরো করে নিয়েছি। এরপর এটা রেখে দেব। এবার এখানে নিয়ে নিলাম তৈরি করে রাখা ছানাটা। দেখুন খুব সুন্দর ছানা তৈরি হয়েছে। ছানাটা খুব শক্ত হয়নি, খুব সুন্দর নরম ছানা তৈরি হয়েছে। এভাবে ছানা তৈরি করলে ছানা খুব নরম তৈরি হয়। এবার সমস্ত ছানাটা আমি খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। এরপর এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 1 চামচ মতো ময়দা। এরপর এই ময়দাটা ছানার সাথে খুব ভালোভাবে মেখে নেব। ময়দাটা খুব ভালোভাবে ছানার সাথে মেখে নিয়েছি। এবার এই হাতের তালু দিয়ে খুব ভালোভাবে ছানাটা অনেকটা সময় নিয়ে ঘষে ঘষে ছানাটা আমি মেখে নিচ্ছি। এইভাবে ছানাটা ভালোভাবে মাখতে হবে। এই প্রসেসটা কোনো রকম শর্টকাটে অ্যাপ্লাই করা চলবে না। এটা আমি মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় ধরে ছানাটা এভাবে মেখে নিয়েছি। ছানা যদি খুব ভালোভাবে মাখা না হয় তাহলে মিষ্টি তৈরি হবে না, মিষ্টিগুলো একেবারে ফেটে যাবে গুড়ের মধ্যে দেওয়া মাত্রই। তাই ছানাটা খুব ভালোভাবে সময় নিয়ে এভাবে মেখে নেবেন। দেখুন ছানা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখুন আমি এই ছানা থেকে একটা মণ্ড বানিয়ে দেখাচ্ছি। এটার মধ্যে কোনো রকম ক্র্যাক পড়বে না, তার মানে বুঝতে পারবেন ছানা খুব ভালোভাবে আপনার মাখা হয়ে গেছে। এবার এই ছানার বলটা দেখে বুঝতেই পাচ্ছেন কোথাও কোনো ক্র্যাক পড়ছে না, তার মানে বুঝতে পারবেন ছানাটা খুব ভালোভাবে আপনার মাখা হয়েছে। তাই এই প্রসেসটা কোনোভাবেই স্কিপ করবেন না। একইভাবে আমি সমস্ত ছানার বলগুলো তৈরি করে নিলাম। এবার চলুন গুড়ের রসগোল্লা বানিয়ে নেওয়ার জন্য গুড়ের রসটা তৈরি করে নিই। এখানে 1 বাটি গুড়ের জন্য দিয়ে দিলাম
প্রায় 2.5 বাটি মতন জল। এবার গুড়টা খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব এবং এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা একেবারে হাই রাখবো। এরপর এটা ফুটতে দেব। দেখুন এটা ফুটে উঠেছে, এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গুড়টা ফুটে উঠেছে। এরপর এখানে দিয়ে দেবো তৈরি করে রাখা ছানার বলগুলো। খুব ধৈর্য ধরে আস্তে আস্তে দেবেন এবং দেওয়ার আগে আর একবার গোল করে নেবেন খুব ভালোভাবে। এবং দেওয়ার সময় খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একেবারে হাই না থাকে। সমস্ত ছানার বলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর কোনোভাবে এটা নাড়বেন না। এইভাবে প্রায় 10 মিনিট মতো লো ফ্লেমে এটা ফুটতে দেবেন। কোনোভাবে এটা টাচ করবেন না। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো অটোমেটিকভাবে এটা পাল্টে খাচ্ছে। দেখতেই পাচ্ছেন কোনো রকম নাড়াচাড়া না করা সত্ত্বেও মিষ্টিগুলো কি সুন্দরভাবে এটা ঘুরে যাচ্ছে। তাই একেবারে নাড়াচাড়া করবেন না। এরপর আমি একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালোভাবে আস্তে আস্তে এর উপর একটু করে রসটা ছড়িয়ে দেব। তাড়াহুড়ো করে এটা নাড়াচাড়া করা চলবে না, তাহলে মিষ্টিগুলো একেবারে ভেঙে যাবে এবং গ্যাসের ফ্লেমটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপর আমি এটা একটু ফাঁকা রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খেয়াল রাখবেন আমি সম্পূর্ণ দিনই একটু ফাঁকা রেখে দিয়েছি। একইভাবে ঢাকা দেবেন। মিনিট 5 পর চলুন ঢাকাটা খুলে নিই। দেখুন ঢাকা দেওয়া সত্ত্বেও মিষ্টিগুলো কিছু ভাঙেনি, কিন্তু পরিবর্তন হয়ে গেছে সাইজের। এবার ঢাকাটা খুলে নেওয়ার পর এবার আমি সম্পূর্ণভাবে ঢাকা দিয়ে দেবো এবং ফ্লেমটা লোই থাকবে। এবার দেখুন খুব ভালোভাবে মিষ্টিগুলো ফুটে উঠবে। এরপর প্রত্যেকটা মিষ্টির উপর খুব ভালোভাবে গুড়ের রসটা দিয়ে দেব। এইভাবে প্রায় 5 মিনিটের মতন আমি গুড়টার সাথে মিষ্টিগুলো ফুটিয়ে নেব। দেখুন এখনও দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মিষ্টিগুলোর সাইজটা পরিবর্তন হয়ে এসেছে এবং কোনোভাবে কোনো মিষ্টি আমার ভেঙে যায়নি। খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে। এই একই প্রসেস আপনারা ফলো করে দেখবেন, মিষ্টিগুলো খুব সুন্দর তৈরি হবে। এবার আবারও একবার 5 মিনিটের জন্য লো ফ্লেমে মিষ্টিগুলো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। বলে রাখি যেমন সাইজের আপনারা ছানার বল তৈরি করবেন তার ডবল সাইজের মিষ্টি তৈরি হবে, তাই আন্দাজ বুঝে ছানার বলগুলো তৈরি করবেন। এবার চলুন মিনিট 5 পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে, কোনো মিষ্টি ভাঙেনি। এবার প্রত্যেকটা মিষ্টি হালকাভাবে উল্টে দেব। এবার মিষ্টি আমাদের একেবারে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এরপর দেখুন মিষ্টিগুলো কি সুন্দর পারফেক্টভাবে মিষ্টি তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি নলেন গুড়ের রসগোল্লা। তাহলে এই শীতে নতুন গুড় এলেই বাড়িতে এরমভাবে নলেন গুড়ের রসগোল্লা বানান। তাহলে দেখতেই পেলেন কত সহজভাবে এই নলেন গুড়ের রসগোল্লা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। বাই বাই।